والسنة التي بعده وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا رواه ابن ماجه আলহামদুলিল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাধ্যমে বেঁচে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। অতঃপর আজকে পবিত্র একটি দিন, জুমার দিনে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা ত্যাগ করে আমাদেরকে খুতবা শোনার জন্য মসজিদে আগে ভাগে এসে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা জিলকদ মাসের সর্বশেষ জুমাতে চলে এসেছি, উপনীত হয়েছি। আজকে হচ্ছে জিলকদ মাসের সর্বশেষ জুমা। এরপরে যে মাসটি আসবে সেটি হচ্ছে জিলহাজ মাস, যেটি ইবাদাতের মাস এবং রহমতের মাস। এই জিলহাজ মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মাসে সামর্থ্যবান ব্যক্তিরা আল্লাহর ঘরের তাওয়াফ করবে, হজ পালন করবে এবং যারা হাজি হজ পালন করতে যাবে তারা এবং তারা ছাড়াও সারা পৃথিবীর সামর্থ্যবান মুসলিম ব্যক্তিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিধান রেখেছেন, সেটি হচ্ছে কুরবানির বিধান। আমি আপনাদের সামনে গত জুমাতে এই কুরবানির যে প্রারম্ভিক ইতিহাস, একেবারে সূচনা লগ্নের ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে মোটামুটি আলোচনা করেছিলাম। আজকে আমি বাকি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু সামনের দিক সকলে চেপে আসবেন, তাহলে একটু নেকি আপনাদের বেশি হবে ইনশাআল্লাহ। সকলে একটু সামনের দিকে চেপে আসেন, কেউ পিছনে থাকবেন না, একটু কাছাকাছি আসেন, কাছাকাছি আসেন সবাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই মূলত কুরবানির এই বিধান প্রবর্তন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিভাবে কুরবানির প্রচলন হলো, এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা সাফফাত 37 নম্বর সূরার 100 নম্বর থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা উল্লেখ করেছেন। তো আমরা শুরুতেই সে ঘটনা শুনব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির কাছে তিনি দাওয়াত দিলেন। তিনি তার জাতির কাছে যখন ইসলামের দাওয়াত দিলেন, তার জাতির লোকেরা তাকে প্রত্যাখ্যান করলো, অ্যাভয়েড করলো, ত্যাগ করলো। এমনকি নিজের পিতা, নিজের জন্মদাতা পিতা পর্যন্ত তার ইসলামের এই দাওয়াত কবুল করলো না। তখন তিনি আল্লাহর হুকুমে তিনি তার দেশ ত্যাগ করলেন। তিনি দেশ ত্যাগ করে চলে যাবেন। আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বী সায়াহদিন। ওয়া ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বী, নিশ্চয় আমি আমার রবের দিকে চলে যাব। সায়াহদিন, আমার রব আমাকে পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। যত নবী রাসূল ছিল, অনেক নবী নিজের এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, তিনিও কিন্তু তার নিজের এলাকায় থাকতে পারেন নাই, চলে গেছেন। তো নিজের এলাকার লোক খারাপ বেশি হয়। নিজের এলাকার লোক, নিজের জাতির লোক, নিজের বংশের লোক, নিজের পরিবারের লোক, এরাই প্রথমে ইসলাম বিরোধিতা করে থাকে সাধারণত। যেটা আমরা বিভিন্ন নবীদের কাহিনী থেকে জানতে পারি যে বিভিন্ন নবীদের পরিবার পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, ঠিক কিনা বলেন? তো তিনি চলে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাড়ি থেকে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান নেই, ৮৬ বছর বয়স, তার সন্তানের দরকার। সন্তান থাকলে তো তার পিতাকে সাহায্য করতে পারে, তাই না? এখন যেখানে তিনি নিজের গ্রাম ছেড়ে দিলেন, নিজের পিতামাতাকে ছেড়ে দিলেন, শুধু স্ত্রীকে নিয়ে তিনি যাচ্ছেন, অবশ্যই এখানে তার সন্তানের দরকার আছে। সন্তান থাকলে পিতাকে সাপোর্ট করবে, পিতার দাওয়াত কবুল করবে। আল্লাহ তাআলা এটা এখানে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি, হে আমার রব, হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা সৎকর্মশীল সন্তান দান করুন। সুবহানাল্লাহ। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। দোয়া হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমার রব, আপনি আমাকে একটা সৎকর্মশীল, ন্যায়পরায়ণ, ভালো সন্তান দান করুন। সুবহানাল্লাহ। তিনি এই দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করেন, ন্যায়পরায়ণ, সৎকর্মপরায়ণ একজন সন্তান আমাকে আপনি দান করেন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমরা তাকে একটি স্থির বুদ্ধি সম্পন্ন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু, তাকে আমরা সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, কঠিন ধৈর্যশীল একটি সন্তান, স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান, সৎকর্মশীল একটা সন্তানের সুসংবাদ তাকে আমরা দিলাম। আল্লাহ বলছেন, তিনি সন্তান লাভ করলেন। ৮৬ বছর বয়সে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর কোলে একটা ফুটফুটে সুন্দর একটা সন্তান জন্ম নিল, যার নাম রাখা হয়েছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান হওয়ার পরে তিনি আল্লাহর হুকুমে মা হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন সেই মক্কাতুল মুকাররমার পাশে, ধুধু প্রান্তর, যেখানে কোনো গাছ নেই, কোনো বাড়িঘর নেই। হাজার হাজার মাইল হাঁটলেও কোনো বাড়িঘর পাওয়া যাবে না, গাছপালা নেই, কোনো আশ্রয় নেই। একটা পাহাড়ের পাশে তিনি মা হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে তিনি চলে আসতেছেন। অনেক বড় কাহিনী, আমি সেদিকে যাব না। তো মা হাজেরা দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দুধের একটা বাচ্চাকে এবং তাকে রেখে তিনি চলে যাচ্ছেন, কিছু বলতেছেন না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? আরবের একটা মরুভূমির মাঝখানে, যেখানে কোনো পানি নেই, খাদ্য নেই, থাকার কোনো জায়গা নেই, বাড়িঘর নেই, গাছপালা নেই, কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই,
এখানে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিছনকে ফিরে তাকাচ্ছেন না, তিনি চলেই যাচ্ছেন। পরে হাজরা তার স্ত্রী বলছেন, আচ্ছা আল্লাহ কি আপনাকে এই কথা বলেছেন যে আপনি আমাদেরকে এখানে রেখে যাবেন? এটা কি আল্লাহ আপনাকে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলছেন যে নাম, হ্যাঁ আল্লাহ বলেছেন। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ বলেছেন তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, তখন মা হাজরা বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রেখে যেতে বলছেন, আল্লাহ আমাদেরকে কখনো ধ্বংস করবেন না, আপনি চলে যান। সুবহানাল্লাহ বলেন। একজন নারী তার কত ইমানের পাওয়ার, ইমানের তেজ তার কত বেশি হতে পারে, যখনই সে শুনল যে আল্লাহ রেখে যেতে বলছে, তিনি বলছেন ঠিক আছে আপনি এখন যেতে পারেন, যেহেতু আল্লাহ বলেছে। আল্লাহ তাআলা আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তানকে ধ্বংস করবেন না, আপনি চলে যান। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন, যাওয়ার পরে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের অপর সাইডে তিনি যখন চলে গেলেন, যেখান থেকে আর তার কলিজার টুকরা সন্তান 86 বছর বয়সে যাকে পেয়েছেন, এই বৃদ্ধ বয়সে যে সন্তানকে পেয়েছেন, এই সন্তানকে দেখা যায় না, স্ত্রীকে দেখা যায় না। পাহাড়ের অপর সাইডে তিনি সেখানে দাঁড়িয়ে দোয়া করা শুরু করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিল মুহাররম। হে আল্লাহ, আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে এমন এক জায়গায় রেখেছি যেখানে কোনো খাবার ব্যবস্থা নাই, কোনো চাষাবাদের জমি নেই, কোনো পানি নেই। তোমার পবিত্র ঘর কাবা ঘরের পাশে রেখে গেলাম। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দিও। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক বড় দোয়া, সূরা ইব্রাহিমে এগুলো আপনারা পাবেন, আমি সেদিকে যাচ্ছি না। এই দোয়া তিনি করলেন, বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিল মুহাররম রব্বি জাআলনি মুকিমাস সালাহ। হে আমার রব, তারা যেন সালাত কায়েম করে। আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমার একমাত্র স্ত্রী হাজেরা, তারা যেন সালাত কায়েম করে। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। তিনি এই দোয়াগুলো করলেন, করে তিনি চলে গেলেন। তিনি মাঝে মাঝে আসতেন, 6 মাস 1 বছর পরে তিনি মাঝে মাঝে আসতেন, এসে তার পুত্র সন্তান এবং তার স্ত্রীর খোঁজখবর রাখতেন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আস্তে 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 তিলে তিলে সন্তানটি একটু বড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অতঃপর যখন সেই সন্তান তার পিতার সাথে চলাফেরার মতো বয়স উপনীত হলো, সন্তান যখন একটু বড় হলো, একটু বুঝ হলো, হয়তো 8 বছর বা 10 বছর হলো, পিতার সাথে হাঁটতে পারে, পিতার সাথে চলতে পারে, একটু দৌড়দৌড়ি করতে পারে, হাঁটা চলা করতে পারে। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা, অতঃপর যখন সন্তান বড় হয়ে গেল, মাহুস সায়া, পিতার সাথে চলাচলের বয়সে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একটা বয়স থাকে না সন্তানদের, ছোট বয়স, যে পিতার সঙ্গে চলাফেরা করে, হাঁটতে পারে না আবার হাঁটে, হাঁটা শিখে। যখন কোথাও পিতা যায়, বাবা যেখানে বাজারে যায়, বাবা মার্কেটে যায়, সন্তান বায়না ধরে আমিও বাবার সাথে যাব, ঠিক কিনা বলেন? ছোট্ট সন্তান, আল্লাহ বলছেন যখন তার পিতার সাথে চলাফেরার মতো একটা বয়সে সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় একটা বস্তু, এটা তুমি কুরবানি করো। এটা আল্লাহ তাআলা বললেন, তাকে স্বপ্নে দেখাইলেন। আর নবীদের স্বপ্ন ছিল ওহী। নবীরা যে স্বপ্ন দেখত, এই স্বপ্ন তারা বাস্তবায়ন করত। কারণ নবীদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো
নয়। আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহর ভাষায় শুনেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ছোট সন্তান, ছোট বাচ্চা, কিছুই বুঝে না, শুধু হাঁটা চলার বয়সে গেছে। সেই সন্তানকে পিতা বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার চোখের মনি সন্তান, শোনো, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখলাম, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। আল্লাহু আকবার বলেন। হে আমার সন্তান শোনো, ইন্নী আরা ফিল মানাম, আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। ফাংজুর মাজা তারা, বলো তো কি করা যায়। ছোট্ট সন্তানের সাথে তিনি পরামর্শ করতেছেন, বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান কিচ্ছু বুঝে না, শুধু হাঁটা চলার বয়স তার হয়েছে। আল্লাহ তাআলা আগেই বলেছেন, আমি তোমাকে স্থির বুদ্ধি সম্পন্ন, অত্যন্ত চালাক, চতুর, ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। ফাংজুর মাজা তারা, হে আমার সন্তান বলো তো কি করা যায়। ফাংজুর, তুমি থিঙ্ক করো, তুমি চিন্তা করো, মাজা তারা, আমি এখন কি করব, এখন কি করা যায়। স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবে করতেছি, স্বপ্নে দেখেছি আমি তোমাকে ছুরি দিয়ে জবে করতেছি, তোমার গলায় আমি ছুরি ধরে ফেলেছি, বলো তো কি করা যায়। দেখেন যখন এই কথা বলল, তার সন্তান কি বলছে দেখেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ক্বালা সন্তান বলল, ইয়া আবাতি, হে আমার প্রতিপালক, হে আমার পিতা, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদিষ্ট করা হয়েছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ বলেন। সন্তান বলল না, বাবা আমাকে জবে করতেছে, এটা আবার কেমন কথা, এটা বলল না। সন্তান বলল, ইফআল মা তুমার, ইফআল, আপনি তাই করুন, মা তুমার, আল্লাহ আপনাকে যা করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাচ্চা, তার কি একটা কথা, কত ধৈর্যশীল সে, কত স্থির বুদ্ধি সম্পন্ন। সে জানে তার বাবা হচ্ছে নবী, তার বাবার কাছে সকাল সন্ধ্যা আসমানের খবর আসে, আসমানের নিউজ আসে, সে খুব ভালো করেই জানে। সে বলে ফেলল, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফআল মা তুমার, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, সাবিরিন, ধৈর্যশীল পাবেন। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যদি আপনি আমাকে জবাই করতে চান, আমি আপনার হাত থেকে ছুটে দৌড়ে পালাবো না, আমি নিজের জান বাঁচাবার চেষ্টা করব না, কান্নাকাটি করব না, বাহানা করব না, চিৎকার করব না, চেঁচামেচি করব না, আমি ধৈর্যশীল। আপনি অবশ্যই আমাকে জবে করে ফেললেও আমার জীবন চলে যাবে, আমি অস্থির হব না। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, দেখেন কি একটা অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন তিনি স্বপ্নে দেখলেন যে তিনি কুরবানি করতেছেন। পরের দিন স্বপ্ন থেকে উঠলে তিনি ভাবলেন কি করা যায়। এই জন্য এই দিনকে বলা হয় ইয়ামুত তারবিয়াহ, স্বপ্ন দেখার দিন। দ্বিতীয় দিন তিনি আবার স্বপ্ন দেখলেন। আল্লাহ বলছেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু, পৃথিবীতে তোমার সবচেয়ে আকর্ষণীয় বস্তু, প্রিয় বস্তু তুমি কুরবানি করো। একজন মানুষ তার বয়স যদি 86 বছর হয়ে যায়, দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, কোনো সন্তান নেই, 86 বছর বয়সে যদি একজন সন্তান পায়, আপনারা বলেন এই সন্তানের চাইতে প্রিয় বস্তু কি বাবার কাছে আর কিছু হতে পারে? হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর জন্য পাগল। আল্লাহ যা বলে তিনি তাই করেন। আল্লাহ তাআলা যখন যা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেন, এখানে তিনি কোনো প্রশ্ন করেন না।
আল্লাহর হুকুম পালন করার জন্য সব সময় প্রস্তুত তিনি হয়ে থাকেন। 80 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কুঠার দিয়ে গাছের খড়ি কাটতেছেন। নবী রাসূলুল্লাহ তো কাজ করতেন, বেশিরভাগ নবীরা ব্যবসা করেছেন, বিজনেস করেছেন। কোন নবী দর্জি ছিলেন, কোন নবী কাঠুরিয়া ছিলেন, কোন নবী কৃষক ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে বিভিন্ন হালাল ইনকামের সোর্স করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাদের ইনকামের সোর্স ছিল, তারা মানুষের কাছে চেয়ে খান নাই, নিজের হাড় ভাঙ্গা খাটুনি করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তারা উপার্জন করে খেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুঠার দিয়ে খড়ি চিরতেছেন, কাঠ চিরতেছেন, গাছ কাটতেছেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইব্রাহিম তুমি খাতনা করো, তোমার তো খাতনা হয় নাই, খাতনা করতে হবে। 80 বছর বয়স, আপনারাই বলেন 80 বছর বয়সে খাতনা করা কঠিন না সহজ? বলেন তো, কথা বলেন, কঠিন না সহজ? আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমরা খাতনা করাই, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, কি একটা অবস্থা, কত কষ্ট। একটা চামড়া কেটে ফেলে দেওয়া হয়, কত তার যন্ত্রণা, কত ব্যথা, কত ওষুধ খাওয়াতে হয়, কত কষ্ট। আর 80 বছর বয়স একজন বৃদ্ধ মানুষ, তার খাতনা করা কি কঠিন কাজ না সহজ কাজ? বলেন, অবশ্যই কঠিন কাজ। আল্লাহ বলেছেন ইব্রাহিম খাতনা করো, কোনো কথা নেই। আল্লাহ বলার সাথেই ওইখানে তিনি যে কাঠ চিরতেছেন কুড়াল দিয়ে, কাঠের উপর বসে নিজের ওই কুঠার দিয়ে খাতনা তিনি নিজেই করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। ওইখানে খাতনা করে ফেলেছেন, ওইখানে 1 সেকেন্ড দেরি নাই। এটা হচ্ছে ইমানদারদের একটা কোয়ালিটি। আল্লাহর হুকুম বিনা শর্তে, নিঃসংকোচে, বিনা প্রশ্নে মেনে নেওয়া, এটা কার বৈশিষ্ট্য? নবীদের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? আল্লাহ যা বলবে তাই করতে হবে, কোনো প্রশ্ন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বয়স 40 পার হয়ে গেল, তার মাথার চুল পেকে গেল, দাড়িগুলো কালো ছিল। হঠাৎ করে তিনি দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। তিনি বলছেন, হে আমার রব আল্লাহ, এটা আবার কি? আমার তো দাড়ি চুল কালো ছিল, এটা সাদা হচ্ছে কেন? কারণটা কি? আল্লাহ বলছেন, ইব্রাহিম এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। দাড়ি চুল পাকলে মানুষের সম্মান বাড়ে, দাড়ি চুল পাকলে মানুষের ইজ্জত বাড়ে, মানুষের ডিমান্ড বাড়ে। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ব্যক্তি সাদা দাড়ি এবং চুল কালো রং করে, ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। অনেকেই আমরা আছি যারা আমরা কলব ব্যবহার করি, কালো রং ব্যবহার করি, নিজের বয়সটাকে ঢেকে রাখার চেষ্টা করি। বয়স হয়ে যাচ্ছে, নিজেকে যুবক সাজাবার চেষ্টা করি, স্মার্ট করার চেষ্টা করি, যে দাড়ি চুল আমরা কালো করি। রসুল বলছেন, যদি কোনো ব্যক্তি দাড়ি এবং চুলে কালো রং করে, ওই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আপনি মেহেদি লাগাতে পারেন, কালো ছাড়া যে কোনো রং আপনি ইউজ করেন, সমস্যা নেই। আপনি হলুদ রং লাগান, লাল লাগান, নীল লাগান, খয়েরি কালার লাগান, যে কোনো কালার আপনি করেন, সমস্যা নেই। কিন্তু কালো কালার করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, হে আমার রব, আমার দাড়ি চুল তো পেকে গেল, এটার কারণটা কি? আল্লাহ বলছেন, ইব্রাহিম এটা হচ্ছে তোমার সম্মান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বয়োবৃদ্ধ ব্যক্তিকে সম্মান করে,